চলে এলাম যখন আমরা জগৎ শেঠ মিউজিয়ামে। জগৎ শেঠ মিউজিয়ামের একজন ধনী ব্যক্তি ছিলেন এবং নবাব সিরাজউদ্দৌলার চক্রান্তকারীদের মধ্যে একজন। মুর্শিদাবাদের প্রতিটি ইট, প্রতিটি প্রাসাদ, প্রতিটি পুরনো বাড়ি যেন ইতিহাসের গন্ধে ভরা। সেই ইতিহাসের অন্যতম উজ্জ্বল দিক হলো জগৎ শেঠের রাজপ্রাসাদ, যাকে আজ আমরা হাউস অফ জগৎ শেঠ মিউজিয়াম নামে চিনি। জনপ্রতি 30 টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। 1700 ও 1800 শতকে বাংলার সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী পরিবার ছিল জগৎ শেঠ। তাদের অর্থবল শুধু বাংলাতেই নয়, সমগ্র মুঘল সাম্রাজ্যকেও প্রভাবিত করত। নবাব আলীবর্দী খাঁ থেকে শুরু করে সিরাজউদ্দৌলার সময়ও জগৎ শেঠ ছিলেন রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে একেবারে কেন্দ্রীয় চরিত্র। তাদের বাড়ি তাই কেবল এক রাজকীয় বাসভবন নয়, বরং ষড়যন্ত্র, অর্থনীতি আর ইতিহাসের নাট্যমঞ্চ। মুর্শিদাবাদ শহরের কেন্দ্র থেকে প্রায় 5 কিমি দূরে এই জগৎ শেঠ মিউজিয়াম অবস্থিত। জগৎ শেঠ মিউজিয়ামের ভেতরে প্রবেশ করলাম এবং ভেতরে প্রবেশ করে দেখলাম প্রচুর তার ব্যবহার্য বিভিন্ন চীনামাটি থেকে শুরু করে লেখা, তালপাতার লেখা বা পোশাক পরিচ্ছদ এখানে কিন্তু সংরক্ষণ করা আছে। বেশ সুন্দর, কিন্তু মিউজিয়ামটা বেশ ভালো লাগে, কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি নিষিদ্ধ থাকায় করতে পারিনি। মিউজিয়ামের সবচেয়ে আকর্ষণীয় হলো এখানে থাকা গোপন ভূগর্ভস্থ পথ, যা একসময় অর্থ সম্পদ গোপন রাখার জন্য ব্যবহার করা হতো। হচ্ছে গুপ্ত সুড়ঙ্গ পথ। এই পথের সঙ্গে নাকি বাইরে কোনো এখানে শত্রুর আক্রমণ হলে অনেক সময় রাজা যদি পরাজিত হতো, তিনি এখান থেকে বাইর হয়ে যেত। তো কিন্তু ভেতরে ছবি তোলা নিষিদ্ধ আছে, এই বাইরে থেকেই দেখাচ্ছি। মিউজিয়ামের ভেতরে ঢুকলেই মনে হয় যেন কয়েক শতক পিছনে চলে গেছি। প্রতিটি প্রদর্শনী, প্রতিটি জিনিসপত্র যেন কানে কানে ফিসফিস করে বলে, বাংলার ইতিহাসে আমরা একদিন রাজা ছিলাম। এই মিউজিয়াম সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। সোমবার সাধারণত বন্ধ থাকে। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 30 টাকা আর বিদেশিদের জন্য প্রবেশ মূল্য 150 টাকা। মিউজিয়ামের ভেতরে কি আছে? আজ এই রাজপ্রাসাদকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। ভিতরে ঢুকতেই চোখে পড়বে সেই রাজকীয় স্থাপত্য। এখানে দেখা যাবে প্রাচীন সোনা ও রূপার মুদ্রা, রাজকীয় গয়না, পাললিপির পাণ্ডুলিপি, মসলিন ও বেনারসি শাড়ির দুর্লভ নমুনা। সঙ্গে মিলবে তৎকালীন আসবাবপত্র, আয়না। এই মিউজিয়ামের ভেতরে আপনারা যে বিল্ডিংয়ের ছবি, বাইরের যে বিল্ডিংয়ের ছবি, সেই বিল্ডিংয়ের ছবি তুলতে পারবেন, কিন্তু ভেতরে যে মিউজিয়ামের সমস্ত কিছু যে দর্শনীয় স্থানগুলো যেগুলো ভেতরে আর কি, এগুলোকে কিন্তু কোনো ছবি তুলতে পারবেন না। এই বাইরের ভিউটাই শুধু দেখাতে যাবে। আজ এ পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।